জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনী প্রচারণার আর মাত্র 4 দিন বাকি। ৮-৮ বেঁধে প্রচারণায় নেমেছে প্রার্থীরা। প্রচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। এই প্রচার চলবে আগামী 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা। এবার নির্বাচনে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছেন নেপালি প্রার্থী মোহাম্মদ আবিদ হোসেন। তিনি সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে লড়ছেন। একমাত্র বিদেশি প্রার্থী হওয়ায় বেশ সাড়াও পাচ্ছেন ভোটারদের। বিভিন্ন কমন ফেলোশিপ প্রোগ্রাম থাকে, বাইরে ইউনিভার্সিটিগুলো দেখতে পারবেন। ওর ধরেন একটা এনজিও নন এনজিওর সাথে কথাবার্তা বলে ওইরকম একটা প্রোগ্রাম থাকুক, যাতে সবাই আন্ডার গ্রাজুয়েশন থাকাকালীন একটা ইন্টার্ন করে টাকা পয়সা অর্জন করতে পারে, একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে। মাঠের অবস্থা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক মনে হচ্ছে। মাঠ রিড করাও বেশ টাফ হচ্ছে, যে কে কতটুকু এগিয়ে যাচ্ছে না যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আশা করি আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা আমার এই ইচ্ছেটুকুকে, তারা আমার এই স্বাধীনতার যে আমি প্র্যাকটিসটা জারি রাখতে চেয়েছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার ইস্তেহারে, এবং সেই মতোই আমি সমাধানের দিকে এগিয়ে যেতে চাই। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, জাকসু নির্বাচনের প্রচারে প্রার্থীরা কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন? আমি তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে। প্রার্থীরা কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু তারা ভোটারের দ্বারে দ্বারে ঘুরে চলেছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশেষ করে হলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে, ট্রান্সপোর্ট সমস্যা সহ সেশন জটের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা নিয়ে কাজ করবেন বলে প্রার্থীরা ভোটারদেরকে জানিয়ে চলেছেন এবং তাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এইসব বিষয় নিয়ে তারা কাজ করবেন। ভোটাররা কিন্তু বলছেন তাদের যে মনোনীত প্রার্থী হবেন, তাদের মন মতো যারা কাজ করবেন, তারা যারা সাধারণ শিক্ষার্থীর কথা যারা ভাববেন, তাদেরকে তারা বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আগামী 11 সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার প্রচারণা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীরা কিন্তু আজকে বন্ধের দিন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও কিন্তু থেমে নেই প্রচারণা। তারা আজকেই আরো বেশি প্রচারণায় নেমেছেন। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন এবং ভোটারদের সাথে তারা কুশল বিনিময় করছেন এবং বলছেন তাদের যে ইস্তেহার নিয়ে যে তারা কথা বলেছেন, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু প্রার্থীদেরকে ডোপ টেস্টের আওতায় নিয়ে এসেছেন। তারা যে কোনো মুহূর্তে প্রার্থীদের ডোপ টেস্ট করাবেন। এছাড়া কিন্তু এখানে একজন বিদেশি প্রার্থী রয়েছে, সেই বিদেশি প্রার্থীকে নিয়ে কিন্তু ব্যাপক উৎফুল্ল সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় এলাকায়। একমাত্র বিদেশি প্রার্থী হয় কিন্তু তার কদরও বেড়েছে, ভোটাররা কিন্তু তাকে বেশ সাপোর্ট দিয়ে চলেছেন বলে আমরা দেখেছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে নির্বাচনী আমেজ বিরাজ করে চলেছে। বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মিতু। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।